আচ্ছা, আমাদের কমেন্ট মার্কেটিংয়ে যে টুলটা রিলিজ করতে যাচ্ছি সেটা সম্পর্কে আমি এখন দেখাবো। এটা হচ্ছে আমাদের কমেন্ট মার্কেটিং টুল। আপনি যখন ওপেন করবেন তখন টুলটা এই ইন্টারফেসে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড পার্ট, এটা হচ্ছে অ্যাকাউন্টস পার্ট, এটা কন্টেন্ট পার্ট এবং এটা হচ্ছে ইনফো পার্ট। তো প্রথম থেকে আমি শুরু করি। এটা হচ্ছে কয়টা থ্রেড আপনি ওপেন করবেন সেটা, প্রতিটা রিলস কতক্ষণ ওয়াচ করবে সেটা হচ্ছে সেকেন্ড আকারে 10 সেকেন্ড 5 সেকেন্ড যেটা আপনি দিবেন সেটা, এবং ব্রাউজার আপনি কি ভিজিবল রাখবেন নাকি হেডলেস অবস্থায় রাখবেন সেটা, এবং প্রতিটা পেজে সে কয়টা কমেন্ট করবে এখানে আপনি সেটা ইনপুট দিবেন। গেল, এখানে হচ্ছে স্টার্ট বাটন, রিজিউম বাটন, পজ বাটন এবং হচ্ছে স্টপ বাটন। অ্যাকাউন্ট সেকশনে গেলে এখানে দেখতে পাচ্ছেন কোনো অ্যাকাউন্ট এখন পর্যন্ত অ্যাড করা নাই। আমি প্রথমে আমাকে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অ্যাড প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইল নেম দিবেন, আপনি যেটা ইচ্ছে সেটা প্রোফাইল নেম দিতে পারেন। আমি দিলাম ওয়ান। প্রক্সি ইউজ করলে আপনি হচ্ছে যে ফরম্যাটে প্রক্সি ইউজ করবেন এখানে টিক দিয়ে এই ফরম্যাটে আপনাকে প্রক্সিটা বসাইতে হবে যদি প্রক্সি ইউজ করেন। ইউজ না করলে এখানে আনচেক করে রাখবেন। এখানে হচ্ছে যে ফেসবুকের আপনাকে কুকি দিতে হবে, যে ফেসবুকের ইউজ করবেন। এখানে ধরেন আমি একটা কুকি দিলাম, এরপরে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে এখানে একটা প্রোফাইল অ্যাড হয়ে গেছে। আপনি এটার উপরে ক্লিক করলে যে এখানে হচ্ছে আপনার প্রিভিউ অপশন আছে, এখানে আপনি কি করবেন, রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, তাহলে ব্রাউজার ওপেন হবে। ব্রাউজার ওপেন হওয়ার পরে হচ্ছে কতগুলা পেজ আছে সবগুলা পেজ আপনার এখানে অ্যানালাইসিস করে আপনাকে এখানে বলে দেবে যে পেজ আছে টোটাল 14টা। এখানে পেজের নাম সহকারে আপনাকে টোটাল 14টা পেজ এখানে দিয়ে দিবে। আচ্ছা, এরপরে আপনি এক কাজ করতে পারেন, আপনি যদি অনেকগুলা অ্যাকাউন্ট আপনি এখানে লিস্ট করেন তাহলে অ্যাড অ্যাকাউন্ট করে করে লিস্ট করে নেবেন। এরপরে এই যে সিঙ্ক অলে ক্লিক করলে সবগুলা ও অটোমেটিক ওপেন হয়ে ও সেট করে দিবে। আচ্ছা, এটা অ্যাকাউন্ট সেট আপ করার পরে আপনি চলে যাবেন কন্টেন্টে। কন্টেন্টে যাওয়ার পরে এখানে আপনি লেখা আছে ইন্টার অন কমেন্ট পার লাইন, এক্সাম্পল, নাইস ভিডিও এবং গ্রেট কন্টেন্ট। আপনি ধরেন একটা কন্টেন্ট দিলেন, এই দুইটা, এটা একটা কন্টেন্ট দিলেন। এই যে এখানে এখানে আপনাকে লাইভ প্রিভিউ দেখাবে, কমেন্ট মোড এটা হচ্ছে র্যান্ডম অর্ডার, আর এটা হচ্ছে আপনার সিরিয়াল টপ টু বটম। এখানে আপনি লাইক র্যান্ডম দিয়ে রাখবেন, মানে ও অ্যালগোরিদম অনুযায়ী ও র্যান্ডম লাইক দিবে যখন রিলসগুলা ও ওয়াচ করবে তখন। আর রিলস আপনি কমেন্ট দিয়ে রাখছেন এর মানে এই না যে ও প্রতিটা রিলসে কমেন্ট করবে। ঠিক আছে, আপনি যদি এখানে কিওয়ার্ড দেন, এখানে কিওয়ার্ড অ্যাড করে এখানে আপনি কিওয়ার্ড দিতে পারবেন। আপনি যদি মাল্টিপল কিওয়ার্ড দেন তাহলে এখানে অ্যাড করবেন এবং কিওয়ার্ড দিয়ে দিয়ে অ্যাড করবেন। এটার কাজটা হচ্ছে কি, যে সাপোজ ধরেন যে আপনার রিলস ওপেন হইলো, রিলস ওপেন হওয়ার পরে আপনি যে কিওয়ার্ডটা টার্গেট কিওয়ার্ড আপনি দিয়ে রাখছেন ওই কিওয়ার্ডের মধ্যে যদি কোনো, সাপোজ ধরেন একটা, ফর এক্সাম্পল আমি দেখানোর জন্য যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে সাপোজ এই যে এটা একটা রিল। ঠিক আছে, এই রিলে দেখেন এখানে টাইটেল হচ্ছে স্লাইড বেবি স্লাইড। ঠিক আছে, এখন আপনি যদি এখানে কিওয়ার্ড সেট করে রাখছেন বেবি, তার মানে এই টাইটেলের সাথে এই আপনার কিওয়ার্ডটা ম্যাচ করেছে। যদি ম্যাচ করে সেক্ষেত্রে আপনার যে কমেন্টটা আছে সেই কমেন্টটাও করে দিবে। যদি ম্যাচ না করে সেক্ষেত্রে ও নেক্সট করে করে আপনার কিওয়ার্ডটা সার্চ করবে। ঠিক আছে, একটা কিওয়ার্ড কমেন্ট করার পরে ও নেক্সট করে ও হচ্ছে দুইটা রিলস সে দেখবে, লাইক করবে, এরপরে গিয়ে থার্ডে আবারও কিওয়ার্ড ও চেক করবে। আপনি যদি কিওয়ার্ড না দেন সেক্ষেত্রে কি করবে, ও কিছু রিলস চেক করবে, জাস্ট ওয়াচ করবে, লাইক করবে, এরপরে কিছু রিলস দেখার পরে গিয়ে আপনার এই কমেন্টটা করবে। আবার তারপরে নেক্সট করে করে কিছু রিলস দেখবে, লাইক করবে, এরপরে গিয়ে আবার কমেন্টটা করবে।
মানে এটা হচ্ছে যে আপনার আনডিটেক্টেবল, ডিটেক্ট করার কোনো চান্স নাই। তো সাপোজ ধরেন আমি দিলাম এখানে, আমি কোনো বেবি এই কিওয়ার্ডটা দিলাম, কিওয়ার্ড দিয়ে নেক্সট করলাম, অ্যাড করলাম। এরপরে হচ্ছে আমি যদি ইমেজ দিতে চাই, সেক্ষেত্রে সাপোজ আপনি ইমেজের ফোল্ডারটা ধরাই দিবেন, তাহলে এখানে এই যে আমাদের যে পেজের ইমেজ সেটা সেট হয়ে গেছে। এখন দেখেন যে আমাদের এটা সেট হয়েছে। এবার সেভ অল করে দিলে আপনি টুল যদি কেটে দেন আবার ওপেন করেন, এগুলো সেভ অবস্থায় পাওয়া যাবে। ঠিক আছে, এরপরে গিয়ে আমরা চলে এলাম ড্যাশবোর্ড পেজে। ড্যাশবোর্ড পেজে আসলে এখানে দেখেন যতগুলা আমাদের হচ্ছে যে পেজ আছে, সবগুলা পেজ আমাদের এখানে শো করছে। এখন আমি চাচ্ছি যে ওয়াচ টাইম 10 সেকেন্ড থাক, আমি একটাই ওপেন করতে চাচ্ছি এবং হিডেন অবস্থায় না, ভিজিবল অবস্থায় আমি 5টা কমেন্ট করতে চাচ্ছি। এখন কোন পেজে আপনি স্টার্ট করবেন? আপনি যদি মনে করেন যে সবগুলা পেজে করবেন, তাহলে সিলেক্ট অল দিয়ে দেবেন, স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন। আমি দেখানোর জন্য একটা পেজেই দেখাচ্ছি। আমি একটা পেজ সিলেক্ট করলাম এবং স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করলাম। স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করলে যদি ও সেম পেজে, যেটা আপনি সিলেক্ট করেছেন ওই পেজে যদি না থাকে, তাহলে ও সুইচ করে যে পেজ সিলেক্ট করে রাখছেন সেই পেজে আসবে। ঠিক আছে, সেই পেজে আসার পরে হচ্ছে সে কাজ শুরু করবে। আপনি দেখেন এই যে এখানে ও কিন্তু 10 সেকেন্ড হচ্ছে যে ওয়াচ করছে। ঠিক আছে, ওয়াচ করার পরে আমি হচ্ছে যে যে ইয়াটা দিয়ে রাখছি কিওয়ার্ড, সেখানে ও চেক করেছে, চেকিং কিওয়ার্ড রিয়েল কিওয়ার্ড এর নো ম্যাচ, কিওয়ার্ড ম্যাচ করেনি, তাই সে সেকেন্ড রিলসে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে যে 2টা রিলস ও দেখবে। এরপরে চেকিং কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড মিসম্যাচ, কিওয়ার্ড ম্যাচ করে নাই। কিন্তু আমি যদি একটা রিলস দেই, সাপোজ ধরেন এই রিলসটা দিলাম। ঠিক আছে, এই রিলসে দেখেন যে বেবি আছে। এখন দেখেন যে কিওয়ার্ডটা ম্যাচ করার পরে ও হচ্ছে কমেন্ট করছে কি করছে না, দেখেন দ্য প্রোফাইল। আচ্ছা, আমি কিওয়ার্ড তো দিয়ে রাখছি। যে দেখেন কিওয়ার্ড ম্যাচ করেছে। ঠিক আছে, এবার হচ্ছে ও কমেন্ট করবে আমি যেটা দিয়েছি সেই কমেন্টটা করবে, এবং হচ্ছে আমি যে ইমেজটা দিয়েছি সেই ইমেজটা অ্যাড করে সে আপনার সাবমিট করে দিবে। ঠিক আছে, যেটা হয়ে গেছে। এখন জয়টা আপনি কমেন্ট দিয়ে রাখছেন, যেরকম হচ্ছে 5টা কমেন্ট, 5টা কমেন্ট যখন কমপ্লিট হবে অটোমেটিক ওই স্টপ হয়ে যাবে।